ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন। তো আজকে মূলত আমি আপনাদেরকে বিভিন্ন বোর্ড কোশ্চেন সলিউশন করে দেখিয়ে দিব যে আমি যে শর্টকাট নিয়মটি আলোচনা করেছি এবং সেন্টেন্স ন্যারেশনের যে নিয়মগুলো আলোচনা করেছি এবং প্যাসেজ ন্যারেশনের যে শর্টকাট পদ্ধতি আলোচনা করেছি, মাত্র 3টা নিয়ম। কয়টা? মাত্র 3টা নিয়মেই আপনি সম্পূর্ণ একটি প্যাসেজ ন্যারেশন কমপ্লিট করতে পারবেন। তো সেই নিয়মের আলোকে কিভাবে আপনি আপনার যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিভাবে সলিউশন করবেন বা পূর্ণাঙ্গ একটা প্যাসেজ ন্যারেশন কিভাবে করবেন, আজকে আমি কয়েকটি বোর্ড কোশ্চেন সলিউশন করে আপনাদেরকে একদম হাতে কলমে বুঝিয়ে দিব। তো আপনারা যারা সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের মূল ক্লাসগুলো দেখেননি, আপনাদের সুবিধার্থে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন না, অর্থাৎ ডেসক্রিপশন বক্সে ঢুকতে পারেন না, লিঙ্কগুলো দেখতে পারেন না, তাদের জন্য বলি ডেসক্রিপশন বক্সে ঢোকা খুবই সহজ। আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও যে টাইটেল দেওয়া থাকে সেই টাইটেলের নিচে দেখবেন মোর লেখা আছে। এই মোরের ওপরে ক্লিক করবেন, অথবা আপনি সরাসরি টাইটেলের ওপরে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে সেখানে দেখবেন যে কয়েকটি ইউটিউবের চিহ্ন দেওয়া আছে, মানে ইউটিউব আইকনের চিহ্ন দেওয়া আছে, অথবা সেখানে দেখবেন লিঙ্কগুলো দেওয়া আছে। আপনি সেখান থেকে জাস্ট ওই লিঙ্কের উপরে অথবা ইউটিউব বাটনের উপরে ক্লিক করলেই আপনি সরাসরি ওই ক্লাসগুলো করতে পারবেন। তো যাই হোক, যদি আপনাদের ভিডিও দেখতে কোনো সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। দেখেন, প্রথম কথা, আমি যে নিয়মগুলো আপনাদেরকে বলছিলাম সেই নিয়মটা একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে বলছিলাম যে আপনারা প্রথম যে সেন্টেন্সটা পাবেন, এই যে এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। এই সেন্টেন্সটার আমরা এখন হচ্ছে কি করব, সেন্টেন্স ন্যারেশন করব। তো এইটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা এখন একটা সেন্টেন্স ন্যারেশন করে দিই। তাহলে এর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রিনা। তাহলে আমরা দেখেন কি করি, এই যে রিনা, তারপরে হচ্ছে আস্কড, ইন্টারোগেটিভের 2 নম্বর নিয়ম আস্কড, তারপরে হচ্ছে সীমা 3 নম্বর নিয়ম, তারপরে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে কি করব, এটার পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করব। তো ইউজ সেকেন্ড পার্সন পরিবর্তন হচ্ছে কার সাথে, সীমার সাথে। তাহলে আমরা দিব হচ্ছে শি। আচ্ছা, তারপরে ডন্ট আছে, ডিডেন্ট করে দিই, ডিডেন্ট। তারপরে হচ্ছে গেট আপ আর্লি, তারপর হচ্ছে ফ্রম স্লিপ, ফ্রম স্লিপ। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের হয়ে গেল। এখানে ইনভার্ট কমা যেহেতু ক্লোজ আছে, আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিই, প্রথম কাজ শেষ। এরপরে দেখেন, ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। একটু ভালো করে খেয়াল করতে হবে, যখনই একটা সেন্টেন্স চেঞ্জ করবেন, মানে পরবর্তী সেন্টেন্সে যাবেন, তখন ওই যে কথাটা মনে করবেন যে এই কথাটা কি আগের বক্তারই কথা নাকি নতুন বক্তার কথা, এটা আগে একটু নিজেকে প্রশ্ন করবেন। যদি একই বক্তার কথা হয় তাহলে যোগ করতে হবে, আর যদি অন্য বক্তার কথা হয় তাহলে আমাদের 3 নম্বর নিয়মটা ফলো করতে হবে। তো আগে কথা বলেছিল কে, রিনা কথা বলেছিল। আর এই কথাটা কে বলতেছে, এই কথা বলতেছে সীমা বলতেছে, তার মানে বক্তা চেঞ্জ হয়েছে। এখন আমাদেরকে খেয়াল করতে হবে আগের যে বক্তা কথা বলেছে তার কোনো প্রশ্ন আছে কিনা। তো আগের বক্তা রিনা, রিনা একটা মাত্র কথা বলেছে এবং সেটাই একটা প্রশ্ন। আর আমরা বলেছিলাম যদি প্রশ্ন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন। ওকে, তাহলে আমরা এখন লিখবো হচ্ছে সীমা, তারপরে হচ্ছে রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড দ্যাট। এরপরে হচ্ছে এই যে সেন্টেন্সটা, এটার পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করে দিব। তাহলে হচ্ছে ইট ওয়াজ টাফ, টাফ, তারপরে কি ফর মি হচ্ছে ফার্স্ট পারসন, মি পরিবর্তন হবে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, রিপোর্টিং ভার্ব হচ্ছে সীমা। তাহলে হচ্ছে হার্ড, হার্ড। এরপর আছে টু, তারপর আছে লিভ বেড, তারপরে আর্লি। আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি এই জায়গাতে, এখানে দুইজন সাবজেক্ট এবং অবজেক্ট দুজনেই হচ্ছে মহিলা। সেক্ষেত্রে কোন পার্সনটা কার সাথে পরিবর্তন করতেছি এইটা একটু ওই পার্সনের পাশাপাশি লিখে দিতে হবে। তো এইটা আমরা একটু লিখে নিই, এটা পরিবর্তন করেছিল সীমার সাথে, তাহলে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে এস দিয়ে দিলাম। আর এই পার্সনটা পরিবর্তন করতেছি কার সাথে, এটাও সীমার সাথে করতেছি, এই জন্য এখানেও আমরা একটা এস দিয়ে দিলাম। তাহলে ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ বেড আর্লি। ওকে, তাহলে এখানকার কথা শেষ। এখানে ইনভার্ট কমা ক্লোজ আছে, আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিব। এবার দেখেন, এবার আমরা এই অংশটার ইয়ে করব, এই অংশটা দেখেন খুব ভালো করে বুঝেন। এখন এই অংশটা করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে আগের বক্তা কোনো প্রশ্ন করেছে কিনা। দেখেন, আগের বক্তা ছিল হচ্ছে সীমা, সীমা একটা মাত্র কথা বলেছে এবং সেটা কোনো প্রশ্ন ছিল না। তো যদি প্রশ্ন না থাকে তাহলে আগের মতো আবারও সেন্টেন্স ন্যারেশন করতে হবে। তো এই অংশটা দেখেন, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড।
এটা একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকলে জাস্ট আমরা নাম লিখবো, কে বলেছে, সেড, রিনা বলেছে। তাহলে আমরা দিব রিনা, তারপরে আমরা লিখবো এক্সক্লেমড, এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ, আমরা সরো দিতে পারি, যদি কিছু না বুঝি তাহলে অন্ডার দিয়ে দিলাম, অন্ডার। আর এই যদি এরকম এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকে তাহলে এইটুকু লেখার পরে একটা দ্যাট দিতে হবে, আর এরপরে যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে ওটা শুধু পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করে দিলেই হবে। তাহলে আমরা দিব হচ্ছে দ্যাট ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট, হ্যাবিট। আচ্ছা, এখানে দেখেন ইনভার্ট কমা ক্লোজ হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করব, এইটা চিন্তা করার আগে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি। এরপরে বলতেছে যে ইফ ইউ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, ফলো মাই অ্যাডভাইস। এখন দেখেন এখানে একটা ঘটনা ঘটছে কি, এরপরে আর কোনো বক্তার নাম নেই, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই কথাটাও হচ্ছে ইয়ের আপনার ওই যে রিনারি কথা। তো একই বক্তার যদি একাধিক কথা থাকে তাহলে আমাদেরকে যোগ করতে হবে। তো এইটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা এখন লিখবো হচ্ছে অ্যান্ড অ্যাডেড দ্যাট, এরপরে আমরা এটা শুধু পার্সেন্টেজ আর ওয়ার্ড পরিবর্তন করে দিব। তাহলে হচ্ছে ইফ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, পরিবর্তন হচ্ছে সীমার সাথে, তাহলে আমরা সি লিখি আগে, সি লিখে তারপর আমরা একটা এস দিয়ে দিব, এস। তারপরে হচ্ছে লিভ আছে, এটাকে পাস্ট ফর্ম করে দিব, লেফট। তারপরে হচ্ছে বেড, তারপরে আর্লি, কমা দিয়ে দিলাম, আবারও সি পরিবর্তন করি, সি পরিবর্তন করে আমরা এস দিয়ে দিলাম, এই যে ইউটা চেঞ্জ করে এস দিলাম। এখানে ক্যান আছে, কুড করে দিব, কুড। তারপরে এনজয়, তারপরে হচ্ছে সাউন্ড, তারপরে হেলথ, হেলথ। আচ্ছা, এখানে একটা ফুল স্টপ আছে। এখন এই জায়গায় দেখেন ফলো মাই অ্যাডভাইস, এটা আরেকটা কথা, ফলো মাই অ্যাডভাইস এটা আরেকটা কথা। তো এখন একই বক্তার যতগুলা কথা থাকবে আমরা যোগ করে দিব। এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যোগ করা নিয়মে বলেছি যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করব, আর অ্যাসার্টিভ যদি না হয় তাহলে অ্যান্ড প্লাস সেন্টেন্স নারেশনের 2 নম্বর নিয়ম থেকে শুরু করব। তো এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা লিখবো হচ্ছে অ্যান্ড, আর ইম্পারেটিভের 2 নম্বর নিয়ম হচ্ছে টোল দিতে পারেন, অ্যাডভাইস দিতে পারেন। এখানে ফলো মাই অ্যাডভাইস, এটা একটা অ্যাডভাইস, আপনি চাইলে টোল দিতে পারেন অথবা অ্যাডভাইসও দিতে পারেন, ইচ্ছা আপনার। অ্যান্ড অ্যাডভাইসড, আমরা অ্যাডভাইসটি দিলাম, অ্যাডভাইসড, অ্যাডভাইসড কাকে অ্যাডভাইস করলো সেটা আমরা চাইলে দিতে পারি, না চাইলে না দিতে পারি। আমরা বলতে পারি অ্যাডভাইস হার্ড, দিতে পারি। তারপরে হচ্ছে একটা টু দিব, তারপরে ফলো, তারপরে মাই ফার্স্ট পারসন, পরিবর্তন হচ্ছে রিনার সাথে, তাহলে হচ্ছে হার্ড। আমরা এখানে ব্র্যাকেটে রিনা আর দিয়ে দিব, হার্ড। তারপরে হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস, এই ব্যাস শেষ হয়ে গেল। এখন বলেন আমি কি আমার নিয়ম, যেটা নিয়মটা বলেছি সেই নিয়মের বাইরে গিয়েছি? না স্যার। না স্যার। আচ্ছা, এবার পরবর্তীটা আসেন। এটা হচ্ছে ময়মনসিংহ 2020। প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম, একটাই কথা, এর বাইরে যাবে না, জীবনে নারেশন ভুল হবে না। দেখেন, মে আই কাম ইন স্যার, কথাটা কে বলছে? রিপন বলছে, সেড টু হিজ ক্লাস টিচারকে বলতেছে। ওকে, তাহলে আমরা কাজ হচ্ছে প্রথম সেন্টেন্সের কাটা নারেশন করব, সেন্টেন্স নারেশন করব। তো এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ নিয়মে আমরা করে দিই। তাহলে হচ্ছে রিপন, রিপন, তারপরে হচ্ছে স্যার থাকার কারণে আমরা নিলাম রেসপেক্টফুলি, 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 তারপরে হচ্ছে আস্কড, তারপরে হচ্ছে হিজ ক্লাস টিচার, ক্লাস টিচার, দেখেন হিজ ক্লাস টিচার। তারপরে হচ্ছে কি হবে, ইফ, তাহলে ইফ দিলাম, এরপরে হচ্ছে আই ফার্স্ট পারসন, রিপনের সাথে পরিবর্তন হয়ে আমরা দিলাম হচ্ছে হি। এখানে আমরা একটু রিপন দিয়ে দিব কারণ টিচার, ক্লাস টিচারও পুরুষ মানুষ, এই জন্য আমরা এখানে আর দিয়ে দিলাম, রিপনের আর। আচ্ছা, তারপরে হচ্ছে মেয়ে আছে, মাইট করে দিই, MIJST মাইট, তারপরে কাম থাকলে গো হয়, তারপরে ইন। তাহলে এই সেন্টেন্সটা হয়ে গেল। এখন আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিব। এইবার দেখেন ইয়েস, ইয়েস এর একটা আলাদাই একটা নিয়ম আছে, না আছে না নাই? জি স্যার। Yes এর একটা আলাদা নিয়ম হ্যাঁ স্যার, আছে স্যার। তাহলে আলাদা যে নিয়মটা আছে আমরা সেই নিয়মটা প্রয়োগ করি। তাহলে দি ক্লাস টিচার, দেখেন দি ক্লাস টিচার, দি ক্লাস টিচার, তারপরে হচ্ছে রিপ্লাইড, রিপ্লাইড ইন দি অ্যাফিরমেটিভ, অ্যাফিরমেটিভ, ওকে অ্যাফিরমেটিভ। এরপরে দেখেন এইটা আরেক, ওর সাথে আরেকটা সেন্টেন্স। আমাদের নিয়মটা দেখবেন আপনাদের হ্যান্ড নোটে লেখা আছে, ইয়েস বা নো এর পরে যদি অতিরিক্ত আরো কথা থাকে তাহলে একটা দ্যাট বসিয়ে পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করতে হয়। বাট এই সেন্টেন্সটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট না দিয়ে আমরা অ্যান্ড আস্কড করব।
লিখবো অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, তারপরে দিব হুয়াই, তারপরে হচ্ছে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন রিপনের সাথে, এই জন্য আমরা বলবো হি, তারপরে হচ্ছে হি, তারপরে ওয়াজ, আমি যা থাকলে ওয়াজ হয় ওয়াজ, তারপরে হচ্ছে সো লেট, লেট, তারপর টুডে থাকলে দ্যাট ডে হয় দ্যাট ডে। ওকে, এবার দেখেন এখানে ইনভার্ট কমা ক্লোজ হয়ে গেছে, এর কথা শেষ হয়ে গেছে, এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। এখন আমরা করব হচ্ছে মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সেভার পেন ইন হিজ চেস্ট। খেয়াল করেন, এখন বক্তা চেঞ্জ হয়েছে, বক্তা চেঞ্জ হলে আমরা খেয়াল করব আগের বক্তার প্রশ্ন আছে কিনা। তো আগে ক্লাস টিচার কথা বলেছে, ক্লাস টিচার বলেছে ইয়েস হোয়াই আর ইউ সো লেট টুডে, তাহলে টিচার একটাই কথা বলেছে এবং সেটা একটা প্রশ্ন, তাহলে আমরা এখন রিপ্লাই দিব। রিপ্লাই দেওয়ার সময় আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে রিপন, রিপন রিপ্লাই, দেখেন রিপ্লাইড দ্যাট, তারপরে হচ্ছে হিজ, হিজ এখানে আমরা আর দিয়ে দিই হিজ, তারপরে কি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, তারপরে হচ্ছে সাডেনলি, সাডেনলি, এরপরে ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, হ্যাড ফেল্ট, তারপরে হচ্ছে সেভার, সেভার, তারপরে পেইন ইন হিজ চেস্ট। দেখেন তাহলে আমরা এটা করে ফেললাম। এইবার দেখেন তারপর লেখা আছে সো আই রাশ টু দ্য হসপিটাল, একই বক্তার কথা, এই কথাটাও বলেছে হচ্ছে রিপন, এই কথাটাও বলেছে রিপন, তাহলে একই বক্তার একাধিক কথা পাইলেই আমরা কি করব, যোগ করব। এটা দেখেন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য আমরা লিখবো অ্যান্ড, অ্যান্ড সোটা আমরা এখানে নিয়ে নিই, অ্যান্ড সো অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট, তারপরে হচ্ছে হি, হিটা হচ্ছে রিপনের, হি, তারপরে হচ্ছে রাস্ট আছে পাস্ট ফর্ম ভার্বের, তাহলে হ্যাড রাস্ট, হ্যাড রাস্ট, তারপর হচ্ছে টু হসপিটাল, হসপিটাল, তারপর হচ্ছে উইথ হিম। ওকে, তাহলে দেখেন এখানে ইনভার্ট কমা ক্লোজ করে দিল আছে, এখানে ফুল স্টপ করে দিলাম। এরপরে দেখেন মে আল্লাহ গ্রান্ট হিম এ কুইক রিকভারি, দেখেন বক্তা চেঞ্জ হয়ে গেছে, আগের কথাটা বলেছে কে রিপন, আর এই কথাটা বলেছে যে টিচার, বক্তা চেঞ্জ হয়েছে, তার মানে আমরা 3 নম্বর নিয়মটা অনুসরণ করব। তো 3 নম্বর নিয়মে বলা আছে যে বক্তা যখন চেঞ্জ হবে তখন খেয়াল করতে হবে যে আগের বক্তার কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে তাহলে রিপ্লাই, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাই দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আবারও সেন্টেন্স নারেশন করতে হবে। তো এই যে টিচার রিপন দুইটা কথা বলেছিল, একটা কথা বলেছে এখান থেকে, আর এখান থেকে আরেকটা কথা বলেছে, দুইটা কথা। এখন দুইটা কথার মধ্যে একটাও প্রশ্ন নাই, তো প্রশ্ন যদি না থাকে তাহলে এটাকে আমরা আবার সেন্টেন্স নারেশন করে দিব। তাহলে আমরা এখন বলবো হচ্ছে দি টিচার, দি টিচার, আর এটা হচ্ছে ইয়ে সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, আমরা দিব হচ্ছে প্রেড দ্যাট, হ্যাঁ প্রেড দ্যাট, তারপরে হচ্ছে আল্লাহ মাইট, তারপরে কি আছে গ্রান্ট, গ্রান্ট হিম উইক, কুইক রিকভারি, কুইক রিকভারি, ব্যাস ইনভার্ট কমা ক্লোজ আছে, ফুল স্টপ করে দিব, শেষ। বলেন আমি কি নিয়মের বাইরে একটা কথা বলেছি? না স্যার। একদম প্রত্যেকটা একই নিয়ম, একটা নিয়মই ফলো করবেন, সব হয়ে যাবে। যখন শিখে যাবেন আপনারা তখন আপনারা বিভিন্ন রকম অ্যাডভার্ব যোগ করতে পারেন, যেমন আপনি বলতে পারেন যে এই যে এখানে আপনি বলতে পারেন অ্যান্ড দে অ্যাডেড দ্যাট, সো না দিয়ে, বুঝছেন, তারপরে যে অলসো যোগ করতে পারেন, ফার্দার যোগ করতে পারেন, বিভিন্ন রকম অ্যাডভার্ব যোগ করে এটাকে আরো সুন্দর করতে পারবেন। আগে আপনি পারফেক্টলি আগে শিখে দিতে হবে। বলেন এটা নিয়ে কোনো প্রশ্ন আছে মোহন সিংহ নিয়ে? কারো প্রশ্ন? স্যার না, স্যার। অ্যাফার্মেটিভের পরে না দ্যাট হওয়ার কথা স্যার, কোনটা ভাইয়া? না, অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভের পরে দ্যাট আমরা দিতাম যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হইতো, ওই জানি এই যে এইটা যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে আমরা দ্যাট দিয়ে শুধু এটার পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করে দিতাম, কিন্তু এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য দ্যাট দেওয়া যাচ্ছে না। এই জন্য আমাদেরকে বলতে হবে এটা একটা আলাদা সেন্টেন্স ধরলাম, অ্যান্ড আস্কড, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য তারপরে ওই যে আবার সেই পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন, বুঝলেন? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আর কারোর প্রশ্ন থাকলে একদম নির্দ্বিধায় প্রশ্ন করবেন, লজ্জা পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, সহজ জিনিস অনেক সময় বোঝা যায় না, এই জন্য একদম নিখুঁতভাবে বুঝে উপরের লাইনে নিতে দেওয়া রয়েছে শুধু দ্য টিচার, আর নিচে লিখেছেন আপনি দ্য ক্লাস টিচার, সমস্যা নেই এতে? না না সমস্যা নাই, ও ক্লাস টিচার টিচার একই জিনিস, ওকে ঠিক আছে, এতে সমস্যা নাই। ডিয়ার লার্নার্স, আশা করছি বুঝতে পেরেছেন যে খুব সহজে কিভাবে প্যাসিভ নারেশন সম্পন্ন করতে হবে। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে
অথবা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ওই সমস্যার সমাধান করে দেবার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশন সরাসরি চলে যায় আপনার কাছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।